হ্যালো, দ্য ট্রায়াল অফ শিকাগো 7 একটা মুভির নাম, বায়োগ্রাফিক্যাল মুভি। আজকে ওইটা নিয়ে গল্প করবো। এই মুভিটা কি নিয়ে? মুভিটা বেসিক্যালি শিকাগো 7 নিয়ে, which was originally called Chicago 8। এখন এটা কি আর কেন বলছে ট্রায়াল অফ শিকাগো 7? সো শিকাগো 8 বা শিকাগো 7 যেটাই বলেন, অরিজিনাল নামটা তো শিকাগো 8, পরে গিয়ে তো শিকাগো 7। শিকাগো 7 এই যেটাই বলেন, এটা বেসিক্যালি সোশ্যাল পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের একটা গ্রুপ, যাদেরকে 1968 ন্যাশনাল ডেমোক্রেটিক কনভেনশনের সময় শিকাগো থেকে অ্যারেস্ট করা হয়। কারণ তারা তখন ভিয়েতনাম ওয়ারের বিরুদ্ধে কথা বলছে। এখন ঘটনা হচ্ছে এই শিকাগো 7 কারা, এই গ্রুপটা কারা? কারণ ওই ডেমোক্রেটিক কনভেনশনের সময় যে মিছিলটা গেছে, ওই মিছিলে অনেকজন অ্যারেস্ট হয়েছে। কেন শিকাগো 7 গুরুত্বপূর্ণ এবং এদের নিয়ে কেন সিনেমাটি নেওয়া হয়েছে, এদের ট্রায়াল নিয়ে বেসিক্যালি দ্য ট্রায়াল অফ শিকাগো 7। আর এদেরকে কেন 8 থেকে কেন 9 হইল? সো অরিজিনালি নাম্বারটা 8 ছিল, কারণ বেসিক্যালি আমরা যদি 8 জনকেই ধরলাম, ওকে, 8 জনের মধ্যে 7 জনই বেসিক্যালি ওয়ার অ্যান্টি ওয়ার প্রোটেস্টার ছিল। ইট ইজ ট্রু, 7 জন পিওর অ্যান্টি ওয়ার প্রোটেস্টার। ওদেরকে গ্রেফতার করার তারপরে ওদেরকে কনস্পিরেটর হিসেবে চার্জ করতে দিয়েছিল। 8 যে মানুষটা, তার নাম ববি সিল, একজন মিলিটেন্ট মার্কসিস্ট, ব্ল্যাক প্যান্থার পার্টি ফাউন্ডার। ববি সিলকে জাস্ট 4 ঘন্টার জন্য তো শিকাগোতে আসছিল। ইন দ্য মিন টাইম ওকে অ্যারেস্ট করে ফেলছে। অ্যারেস্ট করে ওকে একটা চার্জে ফালাই দিচ্ছে যে নাও, তুমি কনস্পিরেটর, তুমি কি রাইট ইনসাইট করছো, তুমি রাইটের জন্য তো তুমি কেন মারামারি করলা, গোলাগুলি করছো, ব্যাস মনে হয়েছে। 4 ঘন্টার জন্য আসছিল বেচারা। এইভাবে শিকাগো 8। দেন পরে গিয়ে ববি সিলের এই প্রোটেস্টটাকে মিসট্রায়াল হিসেবে ববি সিলকে বের করে ওই 8 জন থেকে বেসিক্যালি একজন কমে গিয়ে বিকেম শিকাগো 7। আর এই 7 জনের মধ্যে সবার নিয়ে আমার খুব একটা বেশি পড়া হয়নি, বাট আই ডু নো 2 or 3 পিপল যারা আমি ভালো মতো রিসার্চ করছি। সেটা হচ্ছে টম হেডেন, জেরি রুবিন আর অ্যাবি হফম্যান। ডেভ ডিলিঙ্গার, তারপর লি ওয়েইনের। 5 জন গেল তো। ওয়েট, নামটা আবার শুরু থেকে বলি আমরা। ডেভ ডিলিঙ্গার, অ্যাবি হফম্যান, জেরি রুবিন, টম হেইডেন, এরকম 7 জনকে আমরা হিসাব না করি। নামগুলো আমি নিচে দিয়ে দিব ক্যাপশনে। এই 7 জন এদের অ্যারেস্ট করা হয়। এখন এরা কি, এরা কি ওই দিন আসলেই কোনো ভায়োলেন্ট কিছু করছিল নাকি? ঘটনা হচ্ছে অ্যাবি হফম্যানের কথা যদি বলি, অ্যাবি হফম্যান was a satirical politician, ইয়াং, 60 দশকের ওই হিপি কালচারের সাথে খুব মিলে ছিল। সে সাইকোলজির ছাত্র, কিন্তু সে মোটেও ওই লাইক থাকে না ভাবুক একাডেমিক ওই জিনিস না। সে মজা টজা করতো, সে রেবিলিয়াস ছিল ইয়াং থেকে। তো তার যে ব্যাপারটা ছিল, সে বলছিল আমরা নন ভায়োলেন্ট থাকবো যতক্ষণ আমাদের উপরে হামলা হচ্ছে, ততক্ষণ আমরা নন ভায়োলেন্ট। আমাদের উপরে এই যদি ভায়োলেন্ট অ্যাক্টিভিজম হয়, আমাদের উপরে যদি অ্যাটাক হয়, আমরা চুপ থাকবো না। ওরা চুপ থাকেনি, ওরা পাল্টা আক্রমণ চালাইছে। এটাই ওদের কাল হয়ে দাঁড়াইছে যে ওরা মিলিটেন্ট, ওরা কনস্পিরেটর। ওদের ফার্স্ট প্লেসে কিন্তু কারো উপরে অ্যাটাক করার ইচ্ছা ছিল না। দে ওয়্যার পিওর নন ভায়োলেন্ট প্রোটেস্টার। এখন আমরা কি শিখতে পারি এটা দেখে? আমাদের কি মনে হয়
যে রিয়েলাইজেশনটা আমাদের মাথার ভিতরে আনতে পারি আমরা, সেটা হচ্ছে যে আসলে চুপ থেকে কোনো লাভ হয় না। লাইক রিসেন্টলি এই যে পাম সংগঠনগুলো আছে, এরা যারা যারা খুব ছন্দ ছাড়া বলবো অনেকটা, এরা এক পয়েন্টে গিয়ে নিতে পারতেছে না। এখন সবাই যদি এক হয়ে একটা জোরে চিৎকার দিতে পারে, দেখে মেক এ চেঞ্জ। বাট তারা, তাদের মনে হয় যে তারা উইক, বা তাদের জাস্ট ওই অবস্থাটাই যেন নাই, যে তারা এক হয়ে একটা চিৎকার দিবে বা একটা প্রোটেস্ট সত্যি করতে পারবে। আমার মনে হচ্ছিল মুভিটা দেখার পরে যে আচ্ছা বাংলাদেশে কেন আমরা এটা করতে পারি না। তারা একটা ওয়ার কে ডিফেন্ড করছে, তারা একটা ওয়ার ডিফেন্ড তো করেনি, লাইক একটা ওয়ার এর বিরুদ্ধে গেছে, একটা ওয়ার কে স্কেপটিক্যালি ভাবাইছে যে ওয়ার ইজ নট আ নর্মাল থিং। ওরা ভাবাইছে। এখন আমরা কেন মানুষদের ভাবিতে পারি? আমাদের ভয়েস আছে, আমরা কেন এটা ইউজ করতে পারি? সো ইয়া, দ্য ট্রায়াল অফ শিকাগো 7 ইজ আ সাম সর্ট অফ, অনেকে বলতে পারে যে এটা একটা পলিটিক্যাল মুভি। এটা অনেক কিছু পলিটিক্যালি আছে। ইভেন ববি সিলের ব্যাপারটা যা ছিল, ববি সিলকে কিন্তু রাখা হয়েছে জাস্ট এই যে গ্রুপটাকে আরেকটু স্কেরি দেখানোর জন্য, যে দেখো একটা, ও মনে রাখা ভালো, ববি সিল ওয়াজ আ ব্ল্যাক ম্যান, কারণ ওর ব্ল্যাক প্যান্থার পার্টি, অ্যাজ দ্য নেম সাজেস্ট, ইট ওয়াজ আ ব্ল্যাক পার্ট মুভমেন্ট। সো ইয়া, ববি সিলকে রাখা হয়েছিল জাস্ট টু লুক দ্য গ্রুপ মোর স্কেরি অ্যান্ড ভায়োলেন্ট। সো ইয়া, এই মুভিটা আমাদের এটাও বুঝিয়ে দিচ্ছে যেখানে এই ইউএস ইম্পেরিয়ালিজম তাদের লিগ্যাল প্রসিডিউরের থ্রুতে মানুষকে অপ্রেস করে গেছে, সেই 60-70 এর দশক থেকে শুরু করে এখন পর্যন্ত সবসময় করছে তারা। সো ইয়া, দ্যাটস ইট। অনেক বেশি পলিটিক্যাল কথা বলে ফেলছি আজকে। বাই বাই।